আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিসি নিউজ আন্তর্জাতিক সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সৌদি ইয়েমেন সীমান্তে তীব্র লড়াই শুরু। বছরের শুরুতেই মস্কোতে টানা ৬ ঘণ্টা ড্রোন হামলা ইউক্রেনের। মার্কিন হস্তক্ষেপের দাঁত ভাঙার জবাবের হুঁশিয়ারি ইরানের। উত্তেজনার মধ্যেই ৫ মার্কিনকে আটক করল ভেনেজুয়েলা। নববর্ষ উদযাপনের সময় হামলার দাবি প্রত্যাখ্যান ইউক্রেনের। দায়িত্ব নিয়েই যে বার্তা দিলেন মেয়র জোহরান মামদানি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। সৌদি ইয়েমেন সীমান্তে তীব্র লড়াই শুরু। সৌদির সীমান্তবর্তী ইয়েমেনের হারদামাউত প্রদেশে তীব্র লড়াই ও সংঘর্ষ শুরু হয়েছে। হারদামাউত ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ। এটি ডিসেম্বরের শুরুতে দখল করে নেয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসি। ওই সময় থেকে সৌদি আরব তাদের সরে যেতে বলছিল, কিন্তু তারা সরে যায়নি। এমন পরিস্থিতিতে আজ শুক্রবার ২ জানুয়ারি হারদামাউতকে বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে মুক্ত করতে প্রদেশটির গভর্নর সামরিক অভিযানের ঘোষণা দেন। এর কয়েক ঘণ্টা পর এসটিসির যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় সৌদি আরব। হারদামাউত সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে সৌদি শুরু থেকেই উদ্বিগ্ন ছিল। তারা সেখান থেকে বিচ্ছিন্নতাবাদীদের সরে যেতে আহ্বান জানায়। এরপর গত সপ্তাহে প্রদেশটির মুকুল্লা বন্দরে প্রথমে বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। ইয়েমেনের দক্ষিণাঞ্চলের এই প্রদেশটি মূলত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু এসটিসি অঞ্চলটি দখল করে ইয়েমেনকে ২ ভাগ করে পুরো দক্ষিণাঞ্চল নিয়ে আলাদা স্বাধীন দেশ গঠন করতে চায়। এতে তাদের সাহায্য করছিল সংযুক্ত আরব আমিরাত। কিন্তু গত বুধবার আমিরাতকে ২৪ ঘণ্টার মধ্যে তাদের সব সেনা সরিয়ে নিতে নির্দেশ দেয় ইয়েমেন সরকার। এতে সমর্থন জানায় সৌদি। এরপর আমিরাত তাদের সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির হারদামাউত অঞ্চলের প্রধান জানিয়েছেন, সৌদির বিমান হামলায় ৭ জন নিহত হয়েছেন। এছাড়া কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। সেখানে স্থল হামলার চেষ্টাও চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। এরপর ইয়েমেনের সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় এসটিসির যোদ্ধারা। এতে করে সেখানে তীব্র লড়াই শুরু হয়ে যায়। ইয়েমেনে নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত মোহাম্মদ আল জাবের বলেছেন, এসটিসির যোদ্ধাদের ওপর সরাসরি হামলা চালানোর আগে তারা তাদের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে আলোচনা করেছেন, কিন্তু আলোচনায় এসটিসি কোনো সদিচ্ছা দেখায়নি। এর বদলে সবকিছুতে বাধা দিয়েছে। সঙ্গে হারদামাউত এবং আল মাহারা প্রদেশে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে তারা। বছরের শুরুতেই মস্কোতে টানা ৬ ঘণ্টা ড্রোন হামলা ইউক্রেনের। বছরের প্রথম দিন ১ জানুয়ারি সন্ধ্যা ৭টা থেকে রাত ১টা পর্যন্ত ৬ ঘণ্টায় মস্কোকে লক্ষ্য করে একের পর এক বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় ড্রোন হামলার এ তথ্য নিশ্চিত করেছেন মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন। কতগুলো ড্রোন ইউক্রেনীয় বাহিনী ছুড়েছিল সে সম্পর্কিত কোনো তথ্য তিনি দেননি, তবে বলেছেন এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহারের মাধ্যমে ২৬টি ড্রোনকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলতে পেরেছে রুশ প্রতিরক্ষা বাহিনী। টেলিগ্রাম বার্তায় সোবিয়ানিন জানান, ড্রোন হামলার সময় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মস্কোর ৩ বিমানবন্দর দোমোদেদোভো, শেরেমেটিয়েভো এবং ভ্নুকোভো বিমানবন্দরের ফ্লাইট ও যাবতীয় অপারেশন অস্থায়ীভাবে বাতিল করা হয়েছিল। এর আগে গত ৩১ ডিসেম্বর রাতে মস্কোকে লক্ষ্য করে ৮টি ড্রোন নিক্ষেপ করেছিল ইউক্রেনীয় বাহিনী, তবে সেগুলোর সবই আটকে দিয়েছিল রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম। একই রাতে কৃষ্ণ সাগরের তীরবর্তী রুশ গ্রাম খোরলির এক হোটেলের বর্ষবরণ অনুষ্ঠানে ৩টি ড্রোন নিক্ষেপ করে ইউক্রেনীয় বাহিনী। এতে নিহত হন ২৪ জন এবং আহত হন ৫০ জনেরও বেশি। ইউক্রেনের এই হামলাকে সন্ত্রাসবাদী হামলা হিসাবে আখ্যা দিয়েছে রাশিয়া, তবে এই ইস্যুতে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন। মার্কিন হস্তক্ষেপের দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি ইরানের। ইরানে চলমান বিক্ষোভে হস্তক্ষেপ না করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন তেহরানের শীর্ষ এক নিরাপত্তা কর্মকর্তা। শুক্রবার দেশটির সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে তা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। ইরানে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এর আগে শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন,
শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর ইরান যদি গুলি চালায় এবং সহিংসভাবে হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করে এগিয়ে আসবে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত, যে কোনো সময় ইরানে পদক্ষেপ নেওয়া হতে পারে। ট্রাম্পের হস্তক্ষেপের হুমকির বিষয়ে ইরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারজানি বলেছেন, ট্রাম্পের জানা উচিত ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল এবং আমেরিকার স্বার্থের ক্ষতি করবে। গত ৩ বছরের মধ্যে ইরানের সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ চলছে। এই বিক্ষোভে ইতোমধ্যে দেশটিতে কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ সহিংস আকার ধারণ করেছে। বৃহস্পতিবার ইরানের টানা ৫ম দিনের মতো চলা বিক্ষোভের মাঝে ওই মন্তব্য করেছেন ট্রাম্প। বৃহস্পতিবার দেশটির একাধিক শহরে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৭ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। বিক্ষোভ নতুন নতুন শহরে ছড়িয়ে পড়েছে। রাজধানী তেহরান ও ইস্ফাহান থেকে শুরু করে লোরেস্থান, মাজানদারান, খুজেস্তান, হামাদান ও ফার্স সহ ১ ডজনেরও বেশি শহরে বিক্ষোভের খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীরা শাসন ব্যবস্থা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবিতে স্লোগানও দিয়েছেন। উত্তেজনার মধ্যেই ৫ মার্কিনকে আটক করল ভেনেজুয়েলা। ক্ষমতায় আসার পর থেকে ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা বাড়িয়েই চলছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দেশটির তেজবাহী জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী। সম্প্রতি ভেনেজুয়েলার ভূখণ্ডেও প্রথমবারের মতো ড্রোন হামলা চালানো হয়েছে। এর মধ্যে ৫ জন মার্কিন নাগরিককে আটক করেছে কারাকাস। বুধবার ৩১শে ডিসেম্বর মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। নিউ ইয়র্ক টাইমসকে এক মার্কিন কর্মকর্তা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৩ জন দ্বৈত নাগরিক যাদের উভয় দেশের পাসপোর্ট রয়েছে। এছাড়া আরও ২ জন মার্কিন নাগরিককে আটক করা হয়েছে যাদের ভেনেজুয়েলার সঙ্গে কোনো স্পষ্ট সম্পর্ক রয়েছে বলে মনে হয় না। ওই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিদের মধ্যে কেউ কেউ বৈধ ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন। তবে তাদের মধ্যে অন্তত ২ জন আনুষ্ঠানিকভাবে ভুলভাবে আটক হয়েছেন বলে ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমস জানায়, ভেনেজুয়েলায় ৫ মার্কিন নাগরিকের আটক হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রক, ভেনেজুয়েলা বিষয়ক কার্যক্রম তদারকিকারী কলম্বিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাস কিংবা ভেনেজুয়েলার সংযোগ মন্ত্রণালয় কেউই মন্তব্য করতে রাজি হয়নি। প্রসঙ্গত, গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা জোরদার হয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব অভিযান মাদক পাচার দমনের উদ্দেশ্যে পরিচালিত। এখনও পর্যন্ত এই অঞ্চলে মার্কিন ২৯টি হামলায় অন্তত ১০৫ জন নিহত হয়েছেন। নববর্ষ উদযাপনের সময় হামলার দাবি প্রত্যাখ্যান ইউক্রেনের। নববর্ষ উদযাপনের সময় ইউক্রেনের একটি ড্রোন হামলায় রুশ অধিকৃত হেরসান অঞ্চলের একটি গ্রামে অন্তত ২৪ জন নিহত এবং আরও কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। তবে এই হামলার দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। কিয়েভ ও মস্কোর মধ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও কূটনীতিকা সাম্প্রতিক শান্তি আলোচনাকে ফলপ্রসূ বলে অভিহিত করেছেন। হেরসান অঞ্চলে মস্কো নিয়োক্ত নেতা ভ্লাদিমির সালদো বৃহস্পতিবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, কৃষ্ণসাগর উপকূলবর্তী রিসোর্ট শহর খোরলিতে ৩টি ড্রোন আঘাত হানে। তার দাবি, ড্রোনগুলোর একটি দাহ্য মিশ্রণ বহন করছিল, যার ফলে আগুন ধরে যায়। অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ইউক্রেনীয় সেনাবাহিনীর এক মুখপাত্র ইন্টারফেক্স ইউক্রেনকে বলেন, ইউক্রেনের বাহিনী কেবলমাত্র রুশ সামরিক বা জ্বালানি সংক্রান্ত লক্ষ্যবস্তুতেই আঘাত করে। তিনি হোটেলে হামলার বিষয়ে রুশ দাবির সরাসরি উল্লেখ না করলেও জানান, ইউক্রেনের সেনাবাহিনীর সব হামলার তথ্য জেনারেল স্টাফের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। ইন্টারফেক্সের উদ্ধৃতিতে মুখপাত্র বলেন, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী আন্তর্জাতিক মানবিক আইনের বিধান মেনে চলে এবং কেবলমাত্র শত্রুপক্ষের সামরিক লক্ষ্যবস্তু, রুশ ফেডারেশনের জ্বালানি ও শক্তি ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য জৈব লক্ষ্যবস্তুতেই আঘাত করে। হামলার ঘটনায় মস্কোর একাধিক কর্মকর্তা নিন্দা জানিয়েছেন। পার্লামেন্টের উচ্চকক্ষের চেয়ারম্যান ভ্যালেন্টিনা মাতোভিয়েনকো বলেন, এই ঘটনা ইউক্রেনে প্রায় ৪ বছর ধরে চলা রাশিয়ার আগ্রাসনে নিজেদের লক্ষ্য দ্রুত অর্জনের সংকল্পকে আরও দৃঢ় করেছে। এই হামলা আমাদের প্রাথমিক দাবিগুলোর যৌক্তিকতাই আবার প্রমাণ করে। এই বিবৃতির আগে মস্কো দাবি করে, মঙ্গলবার ইউক্রেন রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি সরকারি বাসস্থান লক্ষ্য করে দীর্ঘ পাল্লার ড্রোন হামলা চালিয়েছে। তবে ইউক্রেন এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। দায়িত্ব নিয়েই যে বার্তা দিলেন মেয়র জোহরান মামদানি।
নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি তার প্রথম দিনে শহরকে পুনরায় গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই শহরে নতুন যুগ শুরু হচ্ছে এবং তার প্রশাসন সাহসী ও দৃঢ়ভাবে কাজ করবে। ৩৪ বছর বয়সী মামদানি শহরের প্রথম মুসলিম মেয়র, দক্ষিণ এশিয়া বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম মেয়র। এছাড়া তিনি কোরআনের শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করা প্রথম মেয়র। মামদানি বলেন, আজ আমরা সাহসিকতার সঙ্গে শাসন শুরু করছি। হয়তো সবসময় সফল হব না, তবু চেষ্টা করার সাহস কখনো হারাব না। তিনি আরও বলেন, আমি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক নীতি মানি এবং সেই নীতিতেই শাসন করব। আমাকে কখনো চরমপন্থী বলা হলেও নীতি ত্যাগ করব না। শপথ গ্রহণের পর মামদানি তার প্রশাসনের জন্য প্রাক্তন মেয়র এরিক অ্যাডামসের 2024-এর 26শে সেপ্টেম্বরের পর থেকে সকল নির্বাহী অনুজ্ঞা বাতিল করেন। তবে পরে তিনি কিছু গুরুত্বপূর্ণ অনুজ্ঞা পুনরায় প্রকাশ করার পরিকল্পনা করেন। নতুন মেয়র বলেন, কাজ শুধু শুরু হয়েছে। আমরা সবার জন্য কাজ করব, শুধু ধনী বা কিছু সংখ্যক মানুষের জন্য নয়। নতুন মেয়র এখন শহরের বাসস্থান, স্বাস্থ্য, ভাড়া এবং পরিবহন ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ শুরু করবেন। তার পরিকল্পনায় রয়েছে বিনামূল্যে চাইল্ড কেয়ার, বিনামূল্যে বাস, প্রায় 1 মিলিয়ন পরিবারের জন্য ভাড়া স্থগিত এবং শহরের পরিচালিত নতুন গ্রোসারি স্টোর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের 111তম মেয়র হিসেবে বুধবার রাতে 12:04 ম্যানহাটানের সিটি হলের নিচে অবস্থিত ঐতিহাসিক ও পরিত্যক্ত একটি সাবওয়ে স্টেশনে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্ত্রী রামা দুয়াজি এবং রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেতিসিয়া জেমস, যাকে মামদানি তার রাজনৈতিক অনুপ্রেরণা বলে মনে করেন। উল্লেখ্য, মামদানিকে শপথ গ্রহণ করিয়েছেন বার্নি স্যান্ডার্স এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমোক্র্যাটের আলেকজান্ড্রিয়া ওকাসিও-কর্টেজ।